প্যারা খুব বিখ্যাত। আর আমরা চলে এসেছি প্যারার দোকানে, আর আমাদের খাবার সব চলে এসছে, যারা কচুরি খাবে। আর আমরা দেওঘর হোটেল ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা এখন রাজগীরের পথে যাচ্ছি। আর বিহারের আরেকটা জিনিস দেখানোর আছে, যেটা হলো পুরনো কুয়ো, যেটা এরা কি বলে জানি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লগ মাই ব্লগস। আর আজকে আমাদের দেওঘরে দ্বিতীয় দিন, আর আমরা যাচ্ছি এখানে বৈদ্যধাম ধামে পুজো দিতে, যেটা সবচেয়ে আকর্ষণীয়, যার জন্য এখানে আমাদের আসা। আর আমরা এখানে আজকে পুজো দিয়ে আমরা চলে যাব রাজগীরের জন্য রওনা দেবো বেলায়। আর আমরা এখন বাজে সকাল 6:30, আর আমরা যাচ্ছি এখন পুজোর জন্য। আর সবাই আমরা যাচ্ছি না, হাতে গোনা কয়েকজনই যাচ্ছি। এই এখানে বোন, আমি, মা, এই যে আমার শাশুড়ি মা, আমার ভাইয়ের বউ, আর আমার ভাই, আর আমার বোনের বর, এরা সবাই মিলে যাচ্ছি। আমার হাজবেন্ড যাবে না, কেননা অনেক সকালে ওরা উঠতে পারছে না। আমার বাবা, বাচ্চারা কেউ যাচ্ছে না, খালি আমার মেয়ে যাবে। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি। আর এখন আমরা টোটোয় উঠে পড়েছি। বেশ খানিকক্ষণ লাগবে এখান থেকে, আমাদের হোটেল থেকে বৈদ্যনাথ ধাম বেশ খানিকক্ষণ সময় লাগবে যেতে, তাও 15-20 মিনিট তো লাগবেই। তারপরে আমরা মন্দিরে যাবো, আর মন্দিরের পূজাটা খুব সকাল সকালে শুরু হয়। আর আমরা চলে এসেছি বাবার ধামে। এবার পুজোর ডালাটা কিনে তারপরে পুজোটা দেব। আর ডালা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা পুজোর লাইনে দাঁড়াবো। আর দেখি আমরা লাইনে পুজো দিই না প্রাইভেট টাকা দিয়ে পুজো দিই, নিলেই তো প্রচুর ভিড়। আপনার দক্ষিণে কিন্তু 11 টাকা করেই দেবো। আরে 1 টাকা ধরো না, আপনার 11 টাকা খুশি ভাবে দন দক্ষিণা হয় তো, যে আপনার খুশি হয় সে তো দিবে। যখন সবাই জলপুর আমি হ্যাঁ, আমার কাজ পাচ্ছি কি आशीर्वाद আপনার सुख शांति समृद्धि का लाना। तुम मंदिर को अंदर जाओगे ना, बोलाना देखो पुत्र लेके आए, बेटा लेके आए जल्दी से। हाथी का वो है, बेटा लेके आएगा, यही आशीर्वाद दिया बाबा को। আপনার अल्लाह संकल्प कराबो, हाथ जोड़ा करो सब, ये मुखे घुरे जाओ, पूरा मुखे घुरे कराबो। हाँ अपवित्रः पवित्रो वा सर्वावस्थान् गतो विवाह यश्वरे पुण्ड्रीकाक्ष सवास्या महेन्द्रः शुचिः ओम पुण्ड्रीकाक्षः पुनातुः ओम पुण्ड्रीकाक्षः पुनातुः ओम पुण्ड्रीकाक्षः पुनातु। माथा पर और माथा पर छेड़े दो, हाथ जोड़ा करो, हाथे চাপ খোল তো খোল দো। আমরা বাড়ি থেকে কলকাতা এসেছি। আপনার শুভ নাম কি? অমিতা বিশ্বাস। बाबा बैद्यनाथ धाम अमिता विश्वास बाबा जी का दर्शन करे पूजो करे निये आसेছে सवार परिवार एक संगे। আপনাকে স্বামী স্ত্রী হাত তোলো একসঙ্গে। আপনার কি মেয়ে কি? হাত তোলো মার সঙ্গে। আপনার স্বামী স্ত্রী একসঙ্গে হাত তোলো, আপনার উপর হাত ধরো। हाँ अब সবার জন্য মন্ত্র বলবে। আচ্ছা बोलेंगे वो श्री विष्णु श्री हरि 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 नमो गेट मासे कृष्ण पक्षे शुभ पुण्य स्थिताओ अपना नाम अपन निजेर नाम को धरो सबार जन। हाँ जे जे के नाम पुजो दिया हो আমরা এখন এই লাইনে রয়েছি, ভিড়, আর এই ভিড়টা একটু দেখতে।
আর সেম ভিড় ঠিক সিঁড়ি দিয়ে নেমে নিচে গিয়েও এরকম জিগজ্যাগ লাইন আমাদেরকে ক্রস করে তারপরে বাবার মন্দিরে ঢুকতে হবে। আর আমরা চক্রগুলো ক্রস করে নিচে এরকম চক্র মানে মা মন্দিরে প্রবেশ করতে হবে। আর ভিড়টা দেখে নিন, নিচের ভিড় ওপরের ভিড় আলাদা, আরো বেশি ছিল নিচের এরকম শনিবার করে এরকম ভিড়। আর শনিবার না হয়ে যদি ওটা সোমবার থেকে শুক্রবার হতো আর ভিড় হতো। আর আমার মায়ের অবস্থাটা এরকমই আছে, মা আর পারছে না। আর বোন আমাদের এই মন্দিরে ঢোকার প্রবেশ পথ আর এই মন্দিরের বাইরেটা, এটা মন্দিরের ভিতরে না ঢুকলেই বাইরের সিটটা তোলা যাবে না। এই মন্দিরের বাইরেটা আর লাইন দেখুন, এখনো লাইন দেখুন কি হারে লাইন যাচ্ছে। এখনো দুটো চক্রব্যূহ পেরিয়ে আমরা এবার এই লাইনে চলেছি। এখনো তার তলায় এই মন্দিরটা আমাদের, আর এই মন্দিরটা এর তলা দিয়ে যেতে হবে। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, প্রায় পুরো 4 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে পুজো শেষ করলাম। আর আমরা এবার বাইরে চলে এসেছি। এটা পার্বতী মায়ের মন্দির, এটা পার্বতী মায়ের মন্দির। আমাদের জীবন শেষ হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে ছেড়ে। আর আমরা এখানে থেকে রওনা দেবো, কিছু প্যারা ট্যারা কিনবো। আর এই যে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এখন মন্দির থেকে। যত বেলা বাড়ছে ভিড়ও বাড়ছে পরপর। এখন আমরা বাইরে বেরোনোর রাস্তাও হারিয়ে ফেলেছি, দেখি কোন দিকে যাওয়া যায়। প্রচণ্ড বড় এরিয়া এবং প্রচণ্ড ভিড়। প্যারা খুব বিখ্যাত। আর আমরা চলে এসেছি প্যারার দোকানে প্যারা নিতে। আর এই ভাই সাহেবের দোকানে প্যারা খুবই ভালো আর খুবই টেস্টি। আর আমরা এসেছি এখন একটু খাবার খেতে পুজো দেওয়ার পরে। আর যারা বাড়িতে আছে তাদের জন্য আমরা খাবার নিয়ে যাবো। খাবার খেতে আর যারা বাবা খাবো। আর আমাদের খাবার সব চলে এসছে, যারা কচুরি খাবে আর যারা ধোসা খাবে এখনো তাদের প্লেট আসে। আমাদের ধোসা চলে এসছে এতক্ষণে। আর আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। আর এখন আমরা ব্যাগ গুছিয়ে নেবো, নিয়ে রাজগুড়ির পথে রওনা দেবো। আর আমাদের গাড়ি বুকিং করা হয়ে গেছে। আর আমরা দেওঘর হোটেল ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা এখন রাজগীরের পথে যাচ্ছি। সবাই মিলে নেমে পড়েছে হোটেল থেকে, আর লাগেজ সব গাড়িতে তোলা হচ্ছে। আর আমরা সোজা যাব এখন রাজগীর। বাজে 1টা, আমাদের সন্ধে হয়ে যাবে রাজগীর যেতে যেতে। প্রায় 6 ঘন্টার রাস্তা আছে। একটু হোল্ড করেছি রাস্তায়। আমরা এখন একটা হোটেলে খেয়ে নেবো, দুপুরে লাঞ্চটা করে নেবো, তারপরে সোজা একদম রাজগীর হোটেলে গিয়ে পৌঁছাবো। এখন দেখি কিছু আমাদের একটু খেয়ে নেওয়ার দরকার। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা আবার সব গাড়িতে উঠবো। এই ধাবাতে আমরা লাঞ্চ করে নিয়েছি, এবার সোজা যাব রাজগীরে। আর বিহারের আরেকটা জিনিস দেখানোর আছে, যেটা হলো পুরনো কুয়ো, যেটা এরা কি বলে জানি না। এখানে গুহটা, কুয়োটা খালি একটু দেখুন কতটাই গভীর। আর কতটা চওড়া, কুয়োটা খুব পুরনো। এই কুয়ো, এই কুয়োরও অনেক ইতিহাস আছে, এখানকার ড্রাইভারের থেকে আমরা শুনলাম। আর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে আর আমরাও বেরিয়ে পড়েছি। আর এখন বাজে ঠিক
2:30, 3:45 না, 3:15, আমাদের যেতে যেতে 5:30, 5:45 বাজবে। এখন প্রায় অস্তের দিকে, আর আমরাও রাজগীরের পথে। আমরা প্রায় চলে এসেছি, এখন আমরা হয়তো 50 কিলোমিটারের কাছাকাছি রয়েছি। আর সূর্যটা দেখুন লাল, কেমন লাল হয়ে এসছে। এখন সন্ধে হবে হব, এখন বাজে বিকেল 5:30। আর আমাদের এখন ক্লান্তির ছাপ পড়ে গেছে সবার। আর এখানে রাস্তা একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে তালবন, মানে বিঘে বিঘে তালবন, দুপাশে তালবন, কিন্তু এখানে কোনো চাষাবাদ হয় না। পুরো জমিগুলো দেখুন পুরো ফাঁকা, কিন্তু তাল গাছগুলো যেন একদম স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। মানে কিলোমিটার চলে আসলাম, খালি তালবনই দেখে গেলাম, শুধু তালবন দুপাশে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমরা রাজগীর এসে পৌঁছে গেছি, আর ভিডিওটা বেশি দূর করলাম না, কারণ হলো আমরা প্রচণ্ড টায়ার্ড, তাই ভিডিওটা লাভ বড় করে এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।